সাব কিবলার কেরামতর যে হইছিলাম, কিন্তু দুই একটা কেরামত না হইলে তো বোঝা যাইব মনে হয় আমরা সাবর কেরামত আসিল না। আমরা সাব কারামত আলী জৌনপুরীর অনুসারী, অসংখ্য অগণিত কারামত আছিল। এর মাঝে শিরোনামগুলা হইয়ার এই বাদেশ্বরের জমিনর বাদেশ্বরের বাসিন্দা, আপনার হোফারর বাসিন্দা, আমেরিকা প্রবাসী জনাব আনসার আলী সাহেব রেফারেন্স শো কারামত নৌকা সাব কিবলার কারামত আমরা যেগুলা বর্ণনা করি এগুলা সংগ্রহ করা হয়েছে রেফারেন্স দিয়া, সাক্ষী প্রমাণ দিয়া, নাম ঠিকানা দিয়া, দিন তারিখ দিয়া ওলা। আর এই যেটা আমি কইলাম এটা হজরত বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহি, হজরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আসলা লন্ডন, ঘটনা বর্ণনা করছেন বিস্কুট হিসাবে। আর রাজ সাক্ষী আসলা দেখছেন যে তাই না আমার মায়ার মানুষ, আমার ওয়ালিদ সাহেবর ছাত্র হজরত মৌলানা শরীফউদ্দিন সাহেব, তাই আমেরিকার নিউ জার্সিতে আসেন, তাই নো আমার লগে ফোন ওই ব্যাপারে মাত হইছে। তো শরীফউদ্দিন সাহেবে কইলা যে তাই সাক্ষী, আর সারকেও দুইজনের রেফারেন্স আছে। বিস্কুটি সাহেবে কইছেন আনসারি সাহেবর 2 মেয়ে আর তান এক বাগনি, তারা নিউ ইয়র্কর সমুদ্রর বিচও গেছে, সি বিচ সমুদ্র কুলো গিয়া, ওখানে ডুবিয়া 3 জন মারা গেছেন। একজনের লাশ পাওয়া গেছে, 2 জনের লাশ মিলেন না। একজনের নাম হইল জুবেদা আর একজনের নাম কিতা সাজেদা। এই 2 মেয়ে আসলা ছোটো ছোটো 13-14 বয়স। এরা পেরেশান। আমেরিকার মতো জমিনও অত্যাধুনিক অস্ত্র শস্ত্র থাকা সত্ত্বেও 7 দিন পর্যন্ত ডুবুরি হলে লাশ পাইছে না। পেরেশান হইয়া লন্ডন গেছে, সাব কিবলা লন্ডন সফরও ওখানেও গেছইন। যাওয়ার বাদে সাব কিবলার এই বিস্কুটি হিসাবে রিকোয়েস্ট করছেন যে আমার বাদেশ্বরের মানুষ, এই না আমার আত্মীয় সাব, আপনি কোনটা করুকা। সাবে চোখ বন্ধ করিয়া কিছু সময় চোখ খুললা। বিস্কুটি হিসাবে কইন আমার কাছে মনে হইল সাবে মুরাকাবা করিয়া কিলা এই লাশ উদ্ধার করা যায় সারা ফয়সালা ফাইলিছেন, হোকে সুবহানাল্লাহ। পরে সাবে একখানা চিঠি লেখছেন, আপনি তাবিজ হৌকা আর চিঠি হৌকা। একখানা চিঠি লেখিয়া কইছেন যে জায়গাত ফুরিন ডুবছেন ও জায়গাত নিয়ে ওখান ছাড়ি দিও। ও জায়গা 400 পরের দিন লাশ একটা একটা করে 2টাও বাই গেছে, হোকে সুবহানাল্লাহ। এমনকি লাশর লগে একটা বড় মস্ত বড় মাছ বাইছে, এবং এই লাশর শরীর মাছর দাঁতর দাগ পাওয়া গেছে। বোঝা গেছে যেমন সমুদ্রের গভীর কোনো জায়গাতেই লাশ গেছিল কি, ওখান থেকে আল্লাহ ও মাছ দিয়া দৌড়াইয়া লাশটারে ফুলতুলি সাবর এই তাবিজ বা সিটির বিনিময়ে আল্লাহ ওটারে এই লাশ বাসাইয়া দিচ্ছেন, হোকে সুবহানাল্লাহ। নিঃসন্তান মানুষে সন্তান পাইছেন। নদী বাঙ্গন গিয়া সাহেব কিবলা দোয়া করলে নদীর বাঙ্গার উদয় গেছে। বড় বড় কারামত। সাহেব কিবলায় হাত তুললে বৃষ্টি নামছে খরার মাঝে, আবার অতিবৃষ্টি হাত তুললে সাহেব কিবলা বৃষ্টি বন্ধ হয়েছে। এটার রেফারেন্স ভিত্তিক কারামত আছে, তুমি বানাইয়া কেরামত হওয়ার দরকার নাই। ইলা অসংখ্য কেরামত আমরা সাহেব কিবলার জীবনে ঘটছে। হাজার হাজার কেরামত, হাজার হাজার সাক্ষী আছেন। আল্লাহ তান ওলির দরাজা তার মাকামাতরে আরো বুলন্দ ফরমাউকা হোক আল্লাহুম্মা আমিন। আমরা রে তান রুহানি খাস তাওয়াজ্জু ফয়েজ দোয়া দিয়ে মালামাল করুকা হোক আল্লাহুম্মা আমিন। আমরা রে তান যোগ্য উত্তরাধিকার উত্তরসূরি হিসাবে কবুল করুকা হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা রে গালিগালাজ করে ওলি আল্লাহর কেরামত কইলে কয় ওই তো কইতা কুরআন হাদিস জানুন না, ইটা খালি কেরামত আর ফিরোর কিচ্ছা কই না মিয়া। আমরা ফিরোর কিচ্ছা কই না, এগুলা কুরআন হাদিসর সঠিক চর্চার দীক্ষা দেই। আল্লাহর নির্দেশ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। 3টা স্টেপ দিছেন আল্লাহ। প্রথম সিঁড়ি হইল উলিল আমর, তোমরা তো রাসূলের সরাসরি পাইছো না, তোমরা উলিল আমর হই যাও। উলিল আমর যারা তারারে তাআত করো, এরাই কে দিব কিলা রাসূলুল্লাহরে তাআত করা যায়। এই উলিল আমর হইলা আমরা উলি আল্লাহ হল, মাযহাবর ইমাম হল, মুহাদ্দিসিনে কেরাম হল, এরারে আমরা মানি, এরার কথা মতো চলি, এরার কথা আমরা তুকে দেখছি আল্লাহর কুরআন আর নবীর সুন্নাহ অনুযায়ী। আর আল্লাহর কুরআন আর নবীর সুন্নাহ যার মাঝে আছে, নিঃসন্দেহে এই মানুষ কোনো দিন বেহতি হইতা নাই। আল্লাহর নবী কইছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। 2 জিনিস তোমরা কাছে রাখিয়া গেলাম, যদি ধরতে পারো জীবনে বেহতি হইতায় নাই। 1 নম্বর হইল আল্লাহর কিতাব, 2 নম্বর হইল আমি নবীর সুন্নাহ, হোক সুবহানাল্লাহ। আমার এত সময় আলোচনার মাঝে কুরআন আর সুন্নাহর বাইরে কিচ্ছু পাইছেন নি আপনি, মাতুন না খানে। এর বাদে যদি গাল লেগায় এটা আমরা লাগি নিয়ামত, এটা আমরা লাগি কিতাব। আল্লাহ কইছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহুম। তোমরা একে অন্যর গীবত করিও না। তোমরা রে যদি কয় কেউ আল্লাহ কত কঠিন ভাবে কইছেন। আপনারা যদি কেউ কইন বলে আজকে খাইল বা বাদেশ্বর খালকে মুকাম বাজারও 10টা মরা গরু জব করিয়া ওগুন্তরে খাটিয়া মাংস বাটা হইব মাত্র 150 টাকা করি কেজি। খে জ্ঞান বা মরা গরুর গুস্ত একজন তা আত্মীয় দেখাই না বা 150 টাকা করি কেজি। 700 টাকা গরুর গুস্ত, মরা গরু 150 টাকা করে খাইতে না নি, 50 টাকা করে কেজি হইলে আনবাইনি, মাগনা হইলে আনিয়া খাইব নি কেউ।
অথচ আল্লাহ কইরা মরা গরু নাই রে ভাই, তোমার মারফেটর বাই মরার বাদে ও গুস্ত খাইতে তুমি চাওনি? যদি না চাওতে তুমি কেনে গিবত করো? আর গিবত খারে কয় অন্যর দুষ্টুরি সমালোচনা করা। আর আমরা যেটা করি এটা গিবত নাই, আকীদা সংশ্লিষ্ট বিষয়, ইমান সংশ্লিষ্ট বিষয়। এর বাইরে কারোর পার্সোনাল লাইফ মিলিয়া কইছিনি বলে অমুকে ওখান করছেন, বা অমুকে দেশি ওলা ফটো সেশন করছেন, অমুকে দেশি হতা করছেন হতা করছেন, লিপস্টিক লাগাইছেন, ইটা আমরা কইছিনি। ইটা যদি কইতে নিঃসন্দেহে গিবত হইব, ইটা হইতা না। ফেরোর ব্যক্তিগত চর্চা দুশ্চর্চা যাইতা না। যদি ইমান বিদ্বেষী কোনো কাম তার মাঝে দেখেন, এই ব্যাপারে আপনার চর্চা করা আপনার লাগি ওয়াজিব। কথা ঠিক না বেটি? লাগি বোধ সম্পর্কেও আমরা বুঝতাম, আন্দু মুফতিয়ানা করতাম না। আল্লাহ আমরা দয়া করছেন, মায়া করছেন, আউলিয়া কেরামর দামন ধরাইছেন। আমরা আবারও দিল থেকে শুক্রিয়া আদায় করি ফরি আলহামদুলিল্লাহ। আর